আমরা চাই যারা ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বিকাশ লাভ করুক, কিন্তু ব্যবসাটা হবে ইমানদারির মাধ্যমে, ব্যবসাটা হবে আইনের মধ্যে থেকে। সিন্ডিকেট যারা বাজারে সিন্ডিকেট করেন, সিন্ডিকেটের মাধ্যমে মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বৃদ্ধি করে অবৈধভাবে মুনাফা অর্জন করে, তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান। আমরা কোনো সিন্ডিকেটকে বাজারে কৃত্রিম সংকট করতে দিব না। বাজারে পণ্য মজুত করে পণ্যের দাম অধিক বৃদ্ধি করে অবৈধ মুনাফা করবে, আমরা এটা করতে দিব না। আপনারা কি বলেন? জনগণ ন্যায্য মূল্যে রমজানের আগে যেভাবে পণ্য পেত, রমজান মাসেও বরং আরো কম দামে পণ্য পাবে। এটার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সারা দেশব্যাপী 100টির অধিক টিম বাজার মনিটরিং কাজ করছে। এই ঢাকা মহানগরীতে 10টির অধিক ভোক্তা অধিদপ্তরের মনিটরিং টিম বাজার মনিটরিং করছে। বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজনও এই বাজার মনিটরিং করছে। আমি যারা সিন্ডিকেটের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের মূল্য বৃদ্ধি করে অবৈধ মুনাফা করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সকল সংস্থা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা জানেন স্পেশাল পাওয়ার অ্যাক্টের আইন আছে, মজুতদারি, কালোবাজারি, এই অপরাধের বিরুদ্ধে, ফৌজদারি অপরাধ, এই অপরাধের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার একটা মামলা হওয়ার সুযোগ বিধান আছে। দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে, ভোক্তা অধিকার আইন অনুযায়ী এটা বাধ্যতামূলক। যদি কোনো দোকানি পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করেন এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করেন, এটা ফৌজদারি অপরাধ। এই অপরাধে জেল জরিমানার বিধান রয়েছে। আমি আশা করব আপনাদের মাধ্যমে প্রিয় সাংবাদিক ভাইগণ, আপনারা এই মেসেজ জনসাধারণ এবং ব্যবসায়ীদেরকে দিয়ে দেবেন, যেন আমরা সকলে সচেতন হই। আমাদের এই বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আমাদের সকলের সহযোগিতায় আমাদের যারা নিম্ন আয়ের মানুষ, মধ্য আয়ের মানুষ, তারা যেন এই পবিত্র রমজানে ভালো খাবার, স্বাস্থ্যকর খাবার দিয়ে ইফতারি করতে পারে, সেহরি করতে পারে, ন্যায্য মূল্যে যেন তারা পণ্য সামগ্রী কিনতে পারে, এই জন্য আমরা কাজ করছি। আমাদের এই প্রচেষ্টা, এই অভিযান অব্যাহত।